আমি এখনো জানি না। কেন? মাত্র 2 দিন হলো বিয়ে করলাম, আমার বউ পোশাক পরার সময় কই পাইতাছে। সাধু বাবা, আপনি কি আমার সব সমস্যার সমাধান দিতে পারবেন? হ্যাঁ। তাহলে আমাকে এমন একটা তাবিজ দেন যাতে আমার একটা গার্লফ্রেন্ড হয়। আরে পাগলা, আমার কাছে যদি এমন তাবিজ থাকতো তাহলে কি আমি আর সাধু হইতাম? ডাক্তার সাহেব, আমি ভুলে আমার কলম খেয়ে ফেলেছি, তাড়াতাড়ি কিছু করেন। এই নেন আমার কলম, আপনি আপাতত এটা দিয়ে কাজ চালান। ডাক্তার, আমার রাতে ঘুম হয় না। একটা কথা মনে রাখবেন, রাতে ঘুমানোর সময় টেনশন সাথে নিয়ে ঘুমাতে যাবেন না। টেনশনকে জীবন থেকে লাথি মেরে বের করে দিবেন। আপনার কি মনে হয় আমি যদি আমার বউকে লাথি মারি তাহলে কি আমার বউ আমাকে আস্থা রাখবে? আরে আগে বলবেন না আপনি বিবাহিত? এই নেন ঘুমের ঔষধ। এই ঘুমের ঔষধ খেলে কি আমার ঘুম হবে? আরে না, এই ঘুমের ঔষধ আপনার বউকে খাওয়াবেন, তাহলে আপনার শান্তিতে ঘুম হবে। আজকে তোমাদেরকে আমি শেখাবো হ্যাকিং। মাত্র 30 দিনে তোমরা কিভাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো হ্যাক করতে পারবা। স্যার, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক করতে হয় ওটা শেখাবেন না? ওই হারামজাদা, আমি যদি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে পারতাম তাহলে কি এখানে তোদের ক্লাস করাইতাম? সেটাও কথা। তো আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, সেহেতু তোমাদের বেসিক ধারণা দিয়ে ছেড়ে দিব। আর আমার একটা নতুন ফেসবুক আইডি খুলেছি, সেটাতে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা। স্যার, আপনার আগের ফেসবুক আইডির কি হয়েছে? আরে কইস না, কোন হারামজাদা যেন আমার আগের ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে গেছে। ডাক্তার সাহেব, আমার কেমন যেন লাগে, দেখেন তো কি হয়েছে। এরকম রোগ কি আগেও আপনার হয়েছিল? হ্যাঁ, 2021 সালেও এমন হয়েছিল। বুঝতে পারছি আপনার কি রোগ হয়েছে। কি বুঝতে পারছেন? 2021 সালে যে রোগটা আপনার হয়েছিল সেটা আবার হয়েছে। দোস্ত, তোর গার্লফ্রেন্ডকে আজকে ড্রেস চেঞ্জ করার সময় দেখছি। কি কইলি হারামজাদা, তোর এত বড় সাহস? আজকে তোকে মেরেই ফেলবো। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে আরে চেতস কেন? আমি আজকে আমার রুমে ড্রেস চেঞ্জ করতেছিলাম, তখন জানালা দিয়ে দেখি তোর গার্লফ্রেন্ড রাস্তা দিয়ে যাইতেছিল। ভাই, আমাকে টয়লেট টিস্যু দেন তো। সাদা কালারের নিবেন নাকি হলুদ কালারের নিবেন? সাদা কালারেরই দেন, বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাইব। জানোস দোস্ত, আমাদের এলাকাতে দিনে 6 ঘন্টাও কারেন্ট থাকে না। তুই একটু বস, আমি বিদ্যুৎ অফিসে গিয়ে একটা অভিযোগ করে আসি। কিরে, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কেন? অভিযোগ করস নাই? না, করি নাই। কেন? ওখানে গিয়ে দেখি ওনাদের অফিসে জেনারেটর চলতেছে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার, আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। জানোস দোস্ত, আজ সকালে ঘুমাইতেছিলাম, এমন সময় মনে হইলো কেউ যেন আমার বাসার সামনে চিল্লাই চিল্লাই কইতাছে আই লাভ ইউ, আই লাভ ইউ। পরে চোখ মুইছা বিছানা থেকে উঠে গিয়ে দেখলাম ওটা আসলে একটা লেবু বিক্রেতা ছিল। একটু স্টাইল করে কইতাছিল আই লেবু, আই লেবু। এই ছেলে, ধূমপান করা ভালো না। ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। আপনার দোকানে আলু আছে? হ্যাঁ আছে। 1 কেজি আলু দিন তো, ছোট ছোট দেখে দিবেন। আয় হায়, সবাই তো বড় বড় আলু নিতে চায়। বড়গুলো অনেক ভারী, আমার নিয়ে যেতে কষ্ট হয়। কিরে বল্টু, তুই অফিসে না গিয়ে এভাবে বসে আছিস কেন? আর বলিস না, বস চাকরি থেকে বের করে দিয়েছে। কেন? অফিসে কাজ করার সময় একটা মশা মেরেছিলাম, এই কারণে। শুধু একটা মশা মারার কারণে এই শাস্তি? তোর বস অনেক খারাপ। না মানে, মশাটা উনার গালের উপর বসেছিল। এই যে ভাই, 3 দিন ধরে খাই না, একটা টাকা দিবেন? 3 দিন ধরে খাননি, 1 টাকা দিয়ে কি হবে? ওজন মেপে দেখবো কতটা ওজন কমেছে।
কি রে বল্টু, তুই না কয়েকদিন আগে একটা গাড়ি কিনেছিলি, তা গাড়িটা কই? ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছিলাম, পরে লোন শোধ করতে না পারায় ব্যাংক থেকে লোক এসে আমার গাড়িটা নিয়ে গেছে। আগে যদি জানতাম তাহলে বিয়ে করার সময়ও ব্যাংক থেকে লোন নিতাম। বল্টু, অনেকক্ষণ ধরে দেখতাছি তুই দেখে দেখে লেখতাছস। স্যার, আমি চোখ বন্ধ করে লিখতে পারি না তো, তাই দেখে দেখে লিখতাছি। বল্টু, সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা, অনেক ভয় করতাছে। আরে এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, এটা অনেক সহজ পরীক্ষা, আমি নিজেও 3 বার দিছি। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি? পাশের বাসার শিলার প্রেমে পড়েছি। হারামজাদা, এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ডের প্রেমে পড়লি? আচ্ছা বল্টু, বলতো জোকস আর ডিম এই দুইটার মধ্যে মিল কোথায়? এই দুইটাকে অনেক কষ্ট করে বের করে একজন, কিন্তু মজা নেই অন্যজন। বল্টু জানোস, আমি যখন ছোট ছিলাম তখন অনেক দুষ্টামি করতাম। আমার মা আমাকে ঘুম পাড়াইতে চাইতো, কিন্তু আমি ঘুমাইতাম না। এই জন্যই তুই তোর বাবা মায়ের একমাত্র সন্তান। এই মেয়ে, তোমার কেমন ছেলে পছন্দ? যে ছেলে আমার জন্য ঘোড়ায় চড়ে 7 সমুদ্র পার করে আসবে। সমুদ্রের মধ্যে ঘোড়া তোর বাপে চালাইবো? স্যার, একটা প্রশ্ন জিজ্ঞেস করি? আচ্ছা কর। মনে করেন আমার নাম আমি আর আপনার নাম তুমি, এখন বলেন তো এই দুইজনের মধ্যে পাগল কে? তুমি। না না, আমি। না মানে? থাক থাক, সবাই বুঝে গেছে। বস, আমার বউয়ের বাচ্চা হবে, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়েন, আমার বাসায় যাওয়া লাগবে। বাচ্চা হবে আপনার বউয়ের? তাহলে আপনার বাসায় যাওয়া লাগবে কেন? না মানে, আমি গেলে এর 10 মাস পরেই তো বাচ্চা হবে। বল্টু, আমি তোরে মারবো, এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গুষ্টি কিলাই, পারলে গায়ে টাচ কইরা দেখান। মা, আমাকে 5 টাকা দাও। কেন? স্যার বলছে আমার শরীরে শক্তি নাই, তাই বাদাম কিনে খেতে, তাহলে আমার শক্তি বাড়বে। ও, তাহলে এই নে 10 টাকা, তোর বাবার জন্যও 1 প্যাকেট নিয়ে আসিস। বল্টু, বলতো বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায়? আপনি একটা হাতিকে বউ কইয়া জড়ায় ধরতে পারবেন, কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু। আচ্ছা, তুমি বিয়ের আগে আমাকে অনেক ভালোবাসতে, এখন আর ভালোবাসো না কেন? আরে পাগলি, কখনো কাউকে দেখেছো ফাইনাল পরীক্ষার পরে পড়ালেখা করতে? তুমি বিয়ের আগে আমাকে অনেক গিফট দিতে, এখন দাও না কেন? মাছ ধরার আগে তো অনেক ধরনের টোপ দেওয়া হয়, কিন্তু মাছ ধরার পরে কি কোনো ধরনের টোপ দেওয়া হয়? আচ্ছা ম্যাডাম, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা বল। আমি হই নৌকার চাবি, এটার ইংরেজি কি? আই এম বুটকি। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর কোন দুইটা জিনিস এক জায়গার তথ্য অন্য জায়গায় খুব দ্রুত পৌঁছায় দেয়? স্যার, একটা হলো ইমেল আর একটা হলো ফিমেল। কিরে বল্টু, তুই কালকে স্কুলে আসিস না কেন? স্যার, বৃষ্টির জন্য আসতে পারি নাই। কিরে, কালকে তো বৃষ্টি হয় নাই, তুই মিথ্যা কথা বললি কেন? স্যার, আমি কখন বললাম বৃষ্টি হয়েছে? আমি তো বললাম বৃষ্টির জন্য, মানে আমার খালাতো বোন বৃষ্টি আমাদের বাসায় আসছিল, এই জন্য স্কুলে আসতে পারি নাই। আচ্ছা বল্টু, তোরে যদি দুইটা মেয়ে বিয়ে করতে চাই তাহলে তুই কি করবি? প্রথমে দুইটার মধ্যে মারামারি করামু, যেটা হারবো ওটারে বিয়া করবো। আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? যেটা হারবো ওটারে বিয়ে করবি কেন? আরে যেটা জিতবো ওটারে যদি বিয়া করি তাহলে বিয়ের পর বেশি মারি খামো, আর যেটা হারবো ওটারে বিয়ে করলে কম মার খামো। কিরে বল্টু, তুই সিগারেট? স্যার, আপনি আব্দুলকে নিমাই বলে ডাকেন কেন? ও আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয় তাই। স্যার, যদি আমি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দিই তাহলে আপনি আমাকে কি বলে ডাকবেন? এই নাও, আমি তোমাকে ওজনে কিছুটা কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে। এই নিন টাকা। আরে ডিমের দাম তো 100 টাকা, আপনি 10 টাকা দিলেন কেন? টাকাটা একটু কম দিলাম যাতে আপনার গুনতে সুবিধা হয়।
আপনার শব্দজ্ঞান পরীক্ষা করা যাক। বলুন তো ভালোর বিপরীত কি? খারাপ, যাওয়া, আশা, কুৎসিত, সুৎসিত, সুৎসিত। কুৎসিত। চুপ করেন, বলতে থাকেন। অনেক হয়েছে, আপনি যেতে পারেন। কিছুই হয়নি, আপনি আসতে পারেন। বেরিয়ে যান এখান থেকে। ভিতরে আসেন ওখান থেকে। আপনি রিজেক্টেড। ইয়েস, আমি সিলেক্টেড। বল বল্টু, তুমি বড় হয়ে কি করবে? বিয়ে করব, আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে। জামাই হব, আরে আমি বলতে চাইতেছি তুমি বড় হয়ে কি পেতে চাও। বউ। তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে? বউ নিয়ে আসবো। আরে ঘর দোপ, তোমার বাবা মা তোমার কাছ থেকে কি আশা করে? নাতি নাতনি। তোমার জীবনের লক্ষ্য কি? বিয়ে করা। বল্টু, বলতো শাহজাহানের স্ত্রীর নাম কি ছিল? স্যার, আপনাকে আমি একটা কথা বলতে চাই। বল, কি কথা? লোকের বইয়ের খোঁজ রাখার মতো অভ্যাস আপনার থাকতে পারে, কিন্তু আমার নেই। দোস্তর বাবার বয়স কত? 13 বছর। কিভাবে? আরে বোকা, আমি হওয়ার পরই তো সে বাবা হয়েছে, এর আগে তো সে বাবা ছিল না। দোস্ত, একটা ইংরেজি নিয়ে খুব সমস্যায় পড়ছি, একটু হেল্প করবি? কি সমস্যা হয়েছে বল। আই এম গোয়িং, এটার অর্থ কি? আমি যাচ্ছি। আরে আগে অর্থটা বলে যা। এর আগেও 20 জনের জিজ্ঞাসা করছি, সবাই একই কথা বলছে, কেউ পারে না। ভাবতেছি একটা আইফোন 7 কিনবো। এত টাকা তুই কই পাবি? আরে বলদ, ভাবতে কি টাকা লাগে নাকি? আমাদের দোকানে যে পচা ডিমগুলো ছিল সেগুলো কে কিনছে? লিয়াকত সাহেব। গত বছরের 5 কেজি আটা ওগুলাও লিয়াকত সাহেবই নিয়েছে। আর ম্যাচ শেষ হয়ে যাওয়া ওই সেমাইগুলো। লিয়াকত সাহেবই সব নিয়ে গেছেন। বলিস কি রে, আজ তো আমার ওই বাসায় সপরিবারের দাওয়াত আছে। আপনার অপরাধ কি? আমি আমার ঈদের কেনাকাটা একটু আগে ভাগে সেরে ফেলতে চেয়েছিলাম। তা কতক্ষণ আগে? দোকান খোলার আগে। স্যার, নেতাদের পোশাক সবসময় সাদা হয় কেন? যাতে দল বদলাতে গিয়ে কাপড় বদলাতে না হয় তাই।